না হয়েছে হাতিরঝিল ঘিরে। প্রথমে মনে করেন এই জায়গার ভিতর অনেক পলি আসিল, ময়লা আসিল, অনেক আবর্জনা আসিল, এগুলো আমরা পরিষ্কার কইরা এই শাকসবজি করতেছি। নিজে তো ভাল লাগে, দেখতেও সুন্দর লাগে। স্থানীয় নিম্ন আয়ের মানুষেরা নিজেদের চাহিদা মেটাতে শখের বশে শুরু করেন এ সবজি চাষ কার্যক্রম। ধীরে ধীরে বাড়তে থাকে এর পরিধি। এফডিসি জেটি ঘাট থেকে প্রায় 1 কিলোমিটার অংশ জুড়ে এখন বিস্তৃতি এই সবজি চাষ উদ্যোগের। এতে যেন বদলে গেছে গোটা হাতিরঝিলের চিত্রই। মূলা শাক লাগাইছি, ডাঁটা শাক লাগাইছি, কলমি, পালং, টমেটো, মরিচ, আলু, এগুলাই সবজি আবাদ করতেছি। অপরিচিত কেউ এখন হাতিরঝিলে বেড়াতে এলে বেশ অবাকই হবেন এই সবজি ক্ষেত দেখে। শখের বশে শুরু হলেও ধীরে ধীরে বাণিজ্যিকভাবেও বিক্রি হচ্ছে এসব পুষ্টিকর সবজি। মানুষও দেখে সুন্দর লাগে, নিজের তো ভাল লাগে। সবজিগুলো টাটকা, আমরা নিজেরা খাইতে পারি, মানুষকে খাওয়াইতে পারি, মানুষের ন্যায়। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হাতিরঝিল, যা মূলত একটি আধুনিক লেক এবং বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত, সেখানে এ ব্যতিক্রমী উদ্যোগ অন্য এক মাত্রা যোগ করেছে। হাতিরঝিলের সবজি ক্ষেতটি একদিকে যেমন পরিবেশ সচেতনতার পরিচায়ক, তেমনি খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। এসব শখের কৃষকেরা যেমন নিজেদের চাহিদা পূরণ করতে পারছেন, তেমনি হাতিরঝিলে বেড়াতে আসা দর্শনার্থীদের জন্য আছে তাজা সবজি কেনার সুযোগ। আমরা নিজেরাও খামু, এরপরে আমরা এই যে সার লাগে না, ওষুধ লাগে না, খরচও কম, বেচমু কম দামে, বেশি শাক বেশি আমরা কম দামে, নিজেরাও খাই, বেশিও পাবলিকও খায় শান্তি, আমরা নিজেরাও ফরমালিন মুক্ত জিনিস খাইতে পারতেছি। হাতিরঝিলের এই উদ্যোগ শহরের খালি বা অল্প জায়গায় কৃষিকাজ সম্ভব তারও একটি অনুপ্রেরণা হতে পারে। পরিবেশ বান্ধব কৃষিকাজ এবং স্থানীয় খাদ্য উৎপাদনের দিকে আগ্রহী হয়ে উঠছে মানুষ। বিশেষ করে এই উদ্যোগটি শহরের বাসিন্দাদের মধ্যে কৃষির প্রতি নতুন মনোভাব তৈরি করতে সাহায্য করছে। সরকারের কাছে দাবি, যেভাবে আমরা কইরা খাইতেছি এইভাবে খাইতে ভালো হইব, এর মধ্যে তো কোনো হাঙ্গামা না আসে। এই গ্রামে আগে শ্বাস করতে ঢাকা করতেছি, নিজের ক্ষেতের মতন করতেছি, ভালো লাগতেছে। শহুরে কৃষির প্রসারে হাতিরঝিলের এই সবজি বাগান হতে পারে কার্যকর